ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান যেন ধামাকা দিয়ে যাচ্ছেন একের পর এক। এদিকে প্রযোজক আরশাদ আদনান শাকিবকে নিয়ে 2 ছক্কা হাঁকিয়ে এবার 3 নম্বরের জন্য প্রস্তুতি নিচ্ছেন। প্রিয়তমা সাফল্যের জোয়ারের পর রাজকুমার দেশ ছাড়িয়ে আমেরিকাতে পাড়ি জমিয়েছে। এবার অপেক্ষা তৃতীয় কিস্তির। প্রযোজক আরশাদ আদনান ফেসবুকে লিখেছেন, আমাদের ত্রয়ীর তৃতীয় আসছে শিগগির ইনশাআল্লাহ। শেয়ার করা একটি ছবিতে দেখা যাচ্ছে মাঝখানে দাঁড়িয়ে আছেন ঢালিউড কিং শাকিব খান। বাম পাশে জনপ্রিয় প্রযোজক আরশাদ আদনান এবং ডান পাশে রয়েছেন পরিচালক হিমেল আশরাফ। অন্য ছবিতে দেখা যাচ্ছে আরশাদ আদনান নায়কের সঙ্গে খুব গুরুত্বপূর্ণ আলোচনায় রয়েছেন। ছবিটিই বলছে এই আলোচনা কোনো নতুন খবরের বার্তা আনছে। এর আগে গত বছর ঈদে প্রিয়তমা ভীষণ দর্শক নন্দিত হয়। সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছিলেন কলকাতার নায়িকা ইদিকা পাল। এরপর বছর জুড়ে আলোচনায় রয়েছে রাজকুমারের। এই সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন মার্কিন অভিনেত্রী কৌটনি কফি। কিছুদিন আগে রাজকুমার সিনেমার শুটিংয়ে অংশ নিতে প্রথমবার বাংলাদেশে আসেন তিনি। শুটিং শেষে আবারও যুক্তরাষ্ট্রে ফিরে যান এই নায়িকা। তবে সেখান থেকে আবার ভারতে যেতে হয় তাকে। মার্কিন অভিনেত্রী কৌটনি কফি বাংলাদেশে এসে ভীষণ মুগ্ধ হয়েছিলেন। মুগ্ধতা প্রকাশ করে তিনি বলেছিলেন, যখন বাংলাদেশে আসার জন্য বিমানে উঠি তখনই মনে হচ্ছিল যে অন্যরকম এক অভিজ্ঞতার মুখোমুখি হতে যাচ্ছি। এখন পর্যন্ত সবকিছু দারুণ, তবে আমি যতটা প্রত্যাশা করেছিলাম তার চেয়েও অনেক বেশি ভালো ছিল। অন্যান্য দেশে আইফেল টাওয়ারের মতো বিখ্যাত অনেক কিছু রয়েছে, কিন্তু বাংলাদেশের মানুষের মন অনেক বড়। আমি মনে করি বাংলাদেশের মানুষ হৃদয় দিয়ে তাদের দেশকে সেরা রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে। বৃহৎ জনসংখ্যা ও তাদের আপ্যায়নের কারণে বাংলাদেশ ট্যুরিস্টদের অন্যতম আকর্ষণ হতে পারে। শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা দুর্দান্ত জানিয়ে কৌটনি বলেন, শাকিব খান বাংলাদেশের টম ক্রুজ, এটা নিশ্চিত। সে কাজের প্রতি খুবই ডেডিকেটেড এবং প্রফেশনাল। এছাড়া একজন সহশিল্পী হিসেবে পারফেক্ট। শুটিংয়ে সে খুবই মজার মানুষ। সবকিছু মিলিয়ে তার সঙ্গে কাজের অভিজ্ঞতা অনেক ভালো। আরশাদ আদনান প্রযোজিত রাজকুমার সিনেমাটি পরিচালনা করছেন হিমেল আশরাফ। ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে বিগ বাজেটের এ সিনেমাটি।